দেখছেন কলকাতা টিভি সংবাদ। সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি ভাস্বতী। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধানের স্বাস্থ্য পরীক্ষা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। শঙ্কর আঢ্যর স্বাস্থ্য পরীক্ষা শেষ। জোকা ইএসআই হাসপাতাল থেকে তাকে নিয়ে যাওয়া হবে আদালতের পথে। আদালতে আজ তাকে পেশ করা হবে। সকাল 7:30 থেকে রাত 12:30 পর্যন্ত গতকাল দীর্ঘ 17 ঘন্টার ম্যারাথন তল্লাশির পর রাত 12:30টায় শঙ্কর আঢ্যকে গ্রেফতার করে ইডি। রেশন দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ এই শঙ্কর আঢ্যকে ইডি বাড়ি থেকে নিয়ে বেরোনোর সময় গাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। ইডির গাড়িতে ইট এবং লাঠিচার্জ সিআরপিএফ এর। পাশাপাশি আপনাদের জানাবো, জোকা ইএসআইতে শঙ্কর আঢ্যর স্বাস্থ্য পরীক্ষা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। স্বাস্থ্য পরীক্ষার পর আদালতে পেশ করা হবে শঙ্কর আঢ্যকে আজকেই। আপনাদের জানাবো, জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর ইতিমধ্যেই শঙ্কর আঢ্য তাকে পেশ করা হবে আজকে আদালতে। কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু স্বাস্থ্য পরীক্ষা করা হয় অভিযুক্তদের, ধৃতদের, এবং তারপর তাদেরকে আদালতে পেশ করা হয়। স্বাস্থ্য পরীক্ষার পর আদালতে পেশ করা হবে শঙ্কর আঢ্যকে। গতকাল আমরা দেখেছিলাম যে দিনভর তল্লাশি অভিযান চালান ইডি আধিকারিকরা। দীর্ঘ 17 ঘন্টার ম্যারাথন তল্লাশির পর শঙ্কর আঢ্যকে গ্রেফতার করে ইডি। যদিও শঙ্কর আঢ্য স্ত্রী জানিয়েছিলেন যে তদন্তে সহযোগিতা করলেও রাত 12:15 নাগাদ জ্যোতিপ্রিয় মল্লিকের একটি চিঠি এনে তাকে গ্রেফতার করে ইডি। চক্রান্তের অভিযোগ তুলেছেন তার স্ত্রী। স্বাস্থ্য পরীক্ষার পর আজ তাকে আদালতে পেশ করা হবে। স্বাস্থ্য পরীক্ষা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে শঙ্কর আঢ্যর, যেমনটা জানা যাচ্ছে। যে এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো যে স্বাস্থ্য পরীক্ষার পর আদালতে পেশ করা হবে শঙ্কর আঢ্যকে। এবং গতকাল দীর্ঘ 17 ঘন্টা তল্লাশি অভিযান চালানো হয় তার বাড়ি এবং তার শ্বশুরবাড়িতে। তল্লাশি অভিযান চালান ইডি আধিকারিকরা। 12:32 নাগাদ তাকে গ্রেফতার করা হয় এবং ইডির হাতে গ্রেফতার হওয়ার পরে একাধিক তথ্য যেরকম তার সামনে উঠে এসেছে ইডি আধিকারিকদের হাতে। ইডি সূত্রে যেমনটা খবর যে সন্দেহজনক বেশ কিছু লেনদেন এবং বক্তব্যে অসঙ্গতির কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। যদিও গ্রেফতার হওয়ার পর তিনি জানিয়েছিলেন যে তদন্তে তিনি সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন। গভীর রাতে কিন্তু তাকে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় এবং বিক্ষোভের মুখে পড়েছিলেন ইডি আধিকারিকরা ও কেন্দ্রীয় বাহিনী। স্থানীয় যারা গ্রামবাসীরা এবং স্থানীয় যারা মহিলারা তারা বিক্ষোভ দেখায় থাকেন। কেন্দ্রীয় বাহিনীর গাড়ি লক্ষ্য করে ইটও ছোড়া হয়। পাশাপাশি এই ঘটনায় যেরকম যথেষ্ট উত্তপ্ত আমরা দেখেছিলাম গতকাল দিনভর সন্দেশখালীর ঘটনা, এবং পাশাপাশি এই ঘটনা আমরা দেখেছিলাম যে 17 ঘন্টা টানা তল্লাশি অভিযান চলে। শঙ্কর আঢ্যের ভাইয়ের আইসক্রিম কারখানাতেও তল্লাশি অভিযান চালান ইডি আধিকারিকরা। এবং এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, স্বাস্থ্য পরীক্ষা জোকা ইএসআই হাসপাতালে শেষ এবং তাকে আদালতে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া তা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। জোকা ইএসআই হাসপাতালে শঙ্কর আঢ্যর স্বাস্থ্য পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। স্বাস্থ্য পরীক্ষার পর আদালতে পেশ করা হবে শঙ্করকে। শুভ্রজিৎ চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে জোকা ইএসআই হাসপাতাল চত্বর থেকে। শুভ্রজিৎ, স্বাস্থ্য পরীক্ষার পর তিনি এখন কেমন রয়েছেন, কি জানা যাচ্ছে, চিকিৎসকরা কি বলছেন? দেখো, একেবারেই গতকাল কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা ম্যারাথন তল্লাশির পর, জিজ্ঞাসাবাদের পর, প্রায় 17 ঘন্টা পর শঙ্কর আঢ্য, অর্থাৎ যিনি জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ছিলেন, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, তাকে কিন্তু গ্রেফতার করে রাত 12টা নাগাদ। এবং তারপরে কিন্তু আজ তাকে আদালতে পেশ করা হবে এবং তার আগে জোকা ইএসআই হাসপাতালে তাকে নিয়ে আসা হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য। এবং জোকা ইএসআই হাসপাতালের জরুরি বিভাগে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আসা হয় এবং 12:30 নাগাদ প্রায় 2 ঘন্টা ধরে চলে তার স্বাস্থ্য পরীক্ষা। এবং তারপর অবশেষে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয় আদালতের উদ্দেশ্যে। এবং কিছুক্ষণ আগেই কিন্তু তাকে এখান থেকে নিয়ে যাওয়া হয় আদালতের উদ্দেশ্যে। এবং যখন তার স্বাস্থ্য পরীক্ষা হচ্ছিল তখনই কিন্তু হাসপাতালে উপস্থিত ছিল তার মেয়ে, শঙ্কর আঢ্যের মেয়ে ঋতুপর্ণা আঢ্য। তাকে কিন্তু বহু প্রশ্ন করা হয়। শঙ্কর আঢ্য যখন হাসপাতালে প্রবেশ করছিল সাংবাদিকদের তরফে বহু প্রশ্ন করা হয়, কিন্তু তিনি কোনো প্রশ্নটি কোনো মন্তব্য করেননি। এবং তার মেয়ে ঋতুপর্ণা আঢ্য, তাকেও কিন্তু তার বাবার গ্রেফতারি নিয়ে প্রশ্ন করা হয়, তিনিও কিন্তু কোনো মন্তব্য করতে রাজি হননি। কিছুক্ষণ আগেই তাকে কিন্তু এখান থেকে বের করে নিয়ে যাওয়া হয়ে গেছে আদালতের উদ্দেশ্যে। ইডি তদন্তকারী আধিকারিকরা তাকে নিয়ে গেছে ভাস্বতী। এবং সেই জায়গায় শুভ্রজিৎ, এখনো পর্যন্ত পরিবারের সদস্যরা তারা কি কোনো অভিযোগ এনেছেন বা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কোনো মন্তব্য করেছেন তিনি, শঙ্কর আঢ্য?
হ্যাঁ দেখো, একেবারেই গতকাল কিন্তু শঙ্কর আড্ডর পরিবারের তরফে যে অভিযোগ করা হয়েছিল যে চক্রান্ত করা হচ্ছে তার বিরুদ্ধে, তারপর থেকে কিন্তু শঙ্কর আড্ড বা তার পরিবার কোনোভাবেই সংবাদ মাধ্যমের কাছে তার গ্রেপ্তারি নিয়ে আর কিছু বলেননি। এবং আজ তার মেয়েকেও প্রশ্ন করা হয়, তার মেয়ে যখন হাসপাতালে আসে, তার বাবার যখন স্বাস্থ্য পরীক্ষা চলছিল জোকাই ইএসআই হাসপাতালে, তখনও কিন্তু তাকে প্রশ্ন করা হলে বেরোনোর সময় তিনি কিন্তু কোনো উত্তর দিতে রাজি হননি। একেবারে ধন্যবাদ জানাবো শুভ্রজিৎ চক্রবর্তী, সরাসরি ছিলেন জোকা ইএসআই হাসপাতাল চত্বর থেকে। ইতিমধ্যেই জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষ হয়ে গিয়েছে শঙ্কর আঢ্যর এবং সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে আদালতের পথে। ইতিমধ্যে সেই প্রক্রিয়া যেরকম শুরু হয়ে গিয়েছে, তবে স্বাস্থ্য পরীক্ষা শেষ, তার গুরুত্বপূর্ণ যে সমস্ত তথ্য নথি পেয়েছেন ইডি আধিকারিকের, সেই সমস্ত বিষয় কিন্তু আদালতে আজ পেশ করা হবে ইডির তরফে। क्या हुआ? একটু মোবাইলটা সরানো